হুম, আচ্ছা, কোন রাজনৈতিক দলের আগে কি বসবে? কোন আর্টিকেল বসবে? জাতি সম্প্রদায় কোন আর্টিকেল বসবে বলো? দা। উদাহরণ দাও তো দেখি। দা ইন্ডিয়ান, দা পাকিস্তান, বাংলাদেশ, এগুলোর আগে কি বসবে? আচ্ছা, কোন পুরস্কারের আগে কি বসবে? যেরকম ভারত রত্ন, নোবেল প্রাইজ, এগুলোর আগে কি বসবে? আচ্ছা, বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রের আগে কি বসবে? যেমন দা পিয়ানো, দা তাবলা, দা গিটার, দা গিটার। তারিখ বা ডেট, তারপরে এগুলোর আগে কি বসবে? যেমন দা 15th আগস্ট, দা 26th জানুয়ারি, দা 1st জানুয়ারি, দা 1। আচ্ছা, এমন পৃথিবীতে এমন কোন বস্তু যেগুলো একটি রয়েছে, এগুলোর আগে কি বসবে? দা বসবে, তাই না? যেমন একটা উদাহরণ দাও তো। একটি আছে দা মুন, দা সান, দা স্কাই, দা। ইয়েস। আর কোন ক্ষেত্রে, আচ্ছা, জাহাজের নাম, যদি জাহাজের নাম আসে তাহলে কি বসবে? যেরকম ধরুন টাইটানিক জাহাজ আছে, কি বসবে? সাগর, মহাসাগর, এগুলোর আগে কি বসবে? দা বসবে, তাই না? কোনো গুরুত্বপূর্ণ স্থান, জায়গা, বড় বিল্ডিং, এগুলোর আগে কি বসবে? যেরকম রাইটার্স বিল্ডিং, কি বসবে? ইয়েস। তাহলে আমরা কোনো ব্যক্তি, বস্তু, কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে কি ব্যবহার করা হয়? দা ব্যবহার করা হয়, তাই না? আর কোন ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি? সুপারলেটিভ ডিগ্রি আগে আমরা দা ব্যবহার করি কোনো গুরুত্বপূর্ণ বিল্ডিং বা কোনো বিল্ডিং এর আগে দা বসাবো আমরা। তারপর কোনো রাজনৈতিক দল, জাতি, তারপর রাজনৈতিক দল, জাতি, জাহাজ, উপসাগর, ধর্মগ্রন্থ, মহাকাব্য ইত্যাদি আমরা দিব। ট্রেন ইত্যাদির আগে আমরা দাও। ইয়েস। তাহলে তোমরা আর্টিকেল সম্পর্কে তোমাদের ভালোই জ্ঞান হয়েছে, তাই না? তাহলে আমরা অনেকগুলোই জানতে পারলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। এরপরে আমরা শিখব যে কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল এ অ্যান্ড দা ব্যবহার করতে পারবো না, নেক্সট ভিডিওতে দেখব। ঠিক আছে? তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে।